হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল থেকে আমার একটাও ভিডিও করা হয়নি, কেন সকাল থেকে একটু কাজের চাপ বেশি ছিল। এখন প্রায় দুপুর হয়ে গেছে আর আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, একটু অসুবিধা ছিল আর একটু টেনশনের মধ্যে আছি একটা ব্যাপার নিয়ে। সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো সেই জন্য আমি কারোর ভিডিও তো ভালো করে টাইমে আমি কমেন্টও করতে পারছি না আর ভিডিওগুলোও দেখতে পাচ্ছি না। আমার যখন সময় হচ্ছে আমি যখন একটু ফাঁকা পাচ্ছি তখনই সবাইকারই ভিডিও কমেন্টারে করছি। তো যাই হোক, তো দুপুরে এখন আমি খাইনি, মনীষা খেয়ে নিয়েছে আর ওদের খাওয়া হয়ে গেছে। আর আমি যতগুলো বাসন আরে ছিল এই মাত্র ধুলাম আর আমি এখনও খাইনি এখনও। এই যে বাসনগুলো সব ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সকালবেলাতে এসে কেচেছিলাম কাপড়গুলো, তো এখন ভালো করে শুকায়নি, আধ শুকনো হয়েছে। নিচে তো রোদ থাকে না আর আসেও না রোদ, আর শীতকালে রোদ অল্পটুকু ঘরের মধ্যে আসে, তারপরে উঠোন আর তো রোদেই হয় না। সেই জন্য কাপড়গুলো এখন মেলা আছে, তুলিনি, ভিজে আছে, থাক, সে বিকেলবেলায় তুলে নেবো। আর এই বাসন টাসন সব ধুয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি খাইনি, এই যে খাবার টাবার সব রাখা আছে, এবার খাবো। আমরা আগে বাসনগুলো ধুইনি, এক গাদা বাসন হয়ে যায়, ধুতে খুব অসুবিধা হয়, ওই জন্য আগে যতগুলো ছিল ততগুলো ধুই নিয়েছি। রান্নার বাসনগুলো মনীষা খেলো, সেই বাসনগুলো এখন আমি খাইনি, খাবো, খেয়ে পরে বাসনগুলো ধুবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। তো চলো আমি খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আমি বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি। আর এখন একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য আমি এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি। মনীষা আমি তিনজনাতে যাচ্ছি, বেরিয়ে গেছি। আমার একটু বাইরে দরকার ছিল, সেই জন্য ঘুরে টুরে চলে এসেছি। আর এসে পরে কাপড় ছেড়ে আর এই যে আমি সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখনও জল আসেনি, জলটা ভরে পড়ে তবে রান্নাঘরে যাব, রান্নাঘরে রুটি তরকারি করতে হবে। আর মনীষা যে টিউশনি আছে, ওরা টিউশনি যাবে। তো জলটা একটু বসি, জলটা আসুক, জলটা ধরে পড়ে তারপরে আমি রান্নাঘরে যাব। মনীষা টিউশনি যাচ্ছে, ওরা টিউশনি চলে গেল। মনীষা টিউশনি চলে গেল, এবার আমি দেখি রান্না বসাবো। এই মাত্র জল এলো, প্রায় 7টা বাজতে যায়, আজকে অনেক লেটে জল এসছে। তো জল আরে ভরে আমি চলে এসেছি রান্নাঘরে। এতে এসে একটু চা করলাম, পুরো গরম গরম চা। তো চাটা খেয়ে নিই। আর তার আগে আমি একটু বসেছিলাম, ভাবলাম যে বসবো, দেরি হয়ে যাবে রান্না করতে, সেই জন্য রান্নার তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। সয়াবিন আলু তরকারি করেছি, সয়াবিন আলু তরকারি আমি চাপিয়ে দিয়েছি, আমার তরকারিটা হোক, ততক্ষণে জল আরে ভরলাম, জল আর ভরে আবার চাটা খেয়ে নিই। চা আমি বাটিতে নিয়ে নিয়েছি, একটু সেও নিয়েছি আর এই দুটো টোস্ট বিস্কুট নিলাম। তো চাটা আমি খেয়ে নিই, তারপর আটা ছানবো। এইদিকে আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে করা, আর আমার তরকারি রেডি হয়ে গেছে করা। আর এইদিকে তোমাদের দাদাভাই বললো যে আমি বেলে দিই, ওই যে রুটি বেলে দিচ্ছে আমাকে। হাই বন্ধুরা, আমি এখন এসেছি। বন্ধুরা, আমরা এখানে আন্টির ঘরে এসেছি। এর নাম হচ্ছে রঞ্জনা, আমার বান্ধবীর মেয়ে। ও প্রায় চলে আসে আমার কাছে, সামনেই তো ঘর, চলে আসে দিদিদের সাথে খেলতে। চলো আমি এবার রুটিটা করে নিই। আমাদের এই মাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রুমে শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।